নমস্কার, হিন্দুত্বের মান চ্যানেলের আজকের এই বিশেষ পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের অনুষ্ঠানটি হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয়, কারণ আজ আমরা বিস্তারিতভাবে আলোচনা করব বৃশ্চিক রাশির প্রেম এবং বিবাহিত জীবন নিয়ে। যাদের জীবনে ইতিমধ্যেই নানা রকম সমস্যা চলছে তাদের চিন্তার কোনো কারণ নেই। ভিডিওটির একেবারে শেষে আমি এমন কিছু অব্যর্থ প্রতিকারের কথা বলবো যা আপনাদের এই সমস্যাগুলোকে অনেকটাই কমিয়ে দেবে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। আলোচনা শুরু করার আগে অনুরোধ করব, ভিডিওটিতে এখনই একটি লাইক করে দিন। আর আজকের কমেন্টের জন্য আপনাদের কাছে আমার একটি বিশেষ প্রশ্ন রইল, আপনারা যারা বৃশ্চিক রাশির মানুষ, আপনাদের কি প্রেম বিবাহ হয়েছে নাকি দেখাশুনো করে পারিবারিক বিবাহ? আর আপনাদের অভিজ্ঞতা বা কেমন? কমেন্ট বক্সে আপনাদের উত্তর আর অভিজ্ঞতার কথা অবশ্যই জানাবেন। আমি আপনাদের প্রতিটি কমেন্ট কিন্তু পড়ি। বৃশ্চিক রাশির প্রেম জীবন কতটা গভীরে, কতটা যন্ত্রণার? বৃশ্চিক রাশির প্রেম জীবন নিয়ে কথা বলতে গেলে প্রথমেই বলতে হয়, এই রাশির মানুষেরা প্রচণ্ড আবেগপ্রবণ এবং গভীর ভালোবাসায় বিশ্বাসী। যখন এরা কাউকে ভালোবাসে তখন নিজের পুরোটা উজাড় করে দেয়। এদের প্রেমের মধ্যে কোনো রকম স্বার্থপরতা বা খাদ থাকে না। বৃশ্চিক রাশির জাতক জাতিকেরা প্রেমের সম্পর্কে অত্যন্ত সৎ থাকে এবং সঙ্গীর জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকে। কিন্তু সমস্যা হলো, এরা যতটা নিখাদ ভালোবাসে অন্যকে দেয়, ততটাই তারা কখনো ফেরত পায় না। অর্থাৎ এতটা মন দিয়ে ভালোবাসার পরেও কিন্তু তারা সেরকম ভালোবাসা কখনোই ফেরত পায় না। পরিবর্তে কি পায় জানেন? বুক ভরা আঘাত। তারা দেয় কিন্তু বুক ভরা ভালোবাসা, পরিবর্তে পায় কি? বুক ভরা আঘাত। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় বৃশ্চিক রাশির মানুষেরা প্রেমে বারবার ধোঁকা খায় বা তাদের ভালোবাসার সঠিক মূল্যায়ন হয় না। এরা খুব সহজেই মানুষকে বিশ্বাস করে ফেলে, আর সেটাই এদের জীবনের বড় কাল হয়ে দাঁড়ায়। এছাড়া ভালোবাসার মানুষের প্রতি এদের একটু অতিরিক্ত অধিকারবোধ বা পজেসিভনেস থাকে। এরা চায় সঙ্গীও ঠিক এদের মতোই ভালোবাসুক, কিন্তু অন্য রাশির মানুষরা সবসময় সেই গভীরতা বুঝতে পারে না, যার ফলে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় এবং অনেক সময় খুব সুন্দর প্রেমের সম্পর্কও মাঝপথে ভেঙে যায়। অর্থাৎ এরা ভাবে, আমি তো একে এত ভালোবাসি, এত মন দিয়ে ভালোবাসি, আমি ওর জন্য জীবন পর্যন্ত দিয়ে দিতে পারি, কিন্তু সে আমাকে কেন এত ভালোবাসে না, বা তার মনে হয় সেও তো আমাকে পারে এরকম করে ভালোবাসতে। কিন্তু বন্ধু, তুমি মনে রাখবে, তুমি হলে বৃশ্চিক রাশির মানুষ, সে কিন্তু অন্য কোনো রাশির মানুষ হতে পারে সিংহ রাশি, তুলা রাশি। তো সুতরাং সে কিন্তু তোমার মতো হবেই, সেটা কিন্তু কথা না, সে তোমার মতো নাও হতে পারে। তবে তুমি যদি চাও তো তোমার জন্য আমি ভিডিও নিয়ে আসবো যে বৃশ্চিক রাশির মানুষদের জন্য কোন রাশির মানুষের সাথে সম্পর্ক বা বিবাহিত জীবন সব থেকে ভালো কাটবে। তাহলে অবশ্যই কমেন্টে জানাও, আমি নিয়ে আসবো ভিডিও। এবার শুরু করি বিবাহিত জীবনের শুরু এবং শ্বশুরবাড়ির সম্পর্ক নিয়ে। বৃশ্চিক রাশির বিবাহিত জীবন নিয়ে যদি আমরা পর্যালোচনা করি, তবে বিষয়টি বেশ অদ্ভুত এবং কৌতূহলোদ্দীপক। এদের বেশিরভাগ ক্ষেত্রে প্রেম বিবাহ হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো, প্রেম করার সময় সঙ্গীর সাথে যে চমৎকার বোঝাপড়া বা বন্ডিং থাকে, বিয়ের পর সেই বন্ডিং যেন ক্রমশ হালকা হতে শুরু করে। বিয়ের আগে বৃশ্চিক রাশি এক স্বপ্ন নিয়ে বিবাহিত জীবনে প্রবেশ করে। তারা ভাবে স্বামী বা স্ত্রী দুজনে মিলে হাতে হাত রেখে জীবনের সব বাধা পার করবে এবং সংসারের উন্নতি আনবে। কিন্তু বিয়ের 1 বা 2 বছর কাটতে না কাটতেই এদের জীবনে নানা রকম সমস্যা এবং ঝড়ঝাপটা আসতে শুরু করে। শ্বশুরবাড়ির সাথে বৃশ্চিক রাশির সম্পর্ক খুব একটা মসৃণ হয় না। বৃশ্চিক রাশির মানুষেরা আসলে খুবই দিলদরিয়া এবং পরোপকারী স্বভাবের হয়। এরা সবার ভালো চায়, কিন্তু বিনিময়ে জুটে যায় শুধুই বদনাম। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা সবসময় স্পষ্ট এবং উচিত কথা বলতে ভালোবাসে। তাদের এই অকপট সত্য কথা অনেকেই হজম করতে পারে না। শ্বশুরবাড়ির লোকেরা হয়তো বাইরে খুব নামডাক বজায় রাখে, কিন্তু ভিতরে বৃশ্চিক রাশির সাথে তাদের মতবিরোধ লেগেই থাকে। বৃশ্চিক রাশি যদি শ্বশুরবাড়ি থেকে ভালো ব্যবহার পায়, তবে তারা নিজেদের জীবন দিয়ে দিতে প্রস্তুত, কিন্তু খারাপ ব্যবহার পেলে এই রাশির মানুষেরা চরম প্রতিবাদী হয়ে ওঠে, যার ফলে অশান্তি আরো বৃদ্ধি পায়। অনেক সময় শ্বশুরবাড়ির লোকেরা বৃশ্চিক রাশির উল্টোপাল্টা অপবাদ দেয় এবং এমনকি তাদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করারও চেষ্টা করে। দাম্পত্য কলহ ও মানসিক টানাপোড়েন। বিবাহিত জীবনে বৃশ্চিক রাশির সব থেকে বড় সমস্যা হলো স্বামী বা স্ত্রীর কাছ থেকে পাওয়া অবহেলা। অনেক ক্ষেত্রেই দেখা যায় বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, সেই মানুষটি একেবারেই ভুল একজন মানুষ। সঙ্গী বৃশ্চিক রাশির কদর বোঝে না,
নিজের প্রয়োজন বা দরকারের সময় ঠিকই বৃশ্চিক রাশির ব্যবহার করে, কিন্তু প্রয়োজন ফুরিয়ে গেলে দূরে সরিয়ে দেয়। অনেক সময় সঙ্গীর বিবাহ বহির্ভূত সম্পর্ক বা বাইরের কোনো অ্যাফেয়ার্স তৈরি হওয়ার মতো ঘটনা দেখতে পাওয়া যায়, যা বৃশ্চিক রাশির অন্তরকে একেবারে ছিন্ন ভিন্ন করে দেয়। অর্থাৎ প্রথম দিকে আপনাকে সে চরম ভালোবাসবে, অনেক কিছু করবে আপনার জন্য, নতুন নতুন উপহার নিয়ে আসবে, কিন্তু আপনি দেখবেন সময় যেতে যেতে, অর্থাৎ 1 থেকে 2 বছর যাওয়ার পরে না এই ভালোবাসাটা কীরকম ফ্যাকাশে হয়ে যাবে। অর্থাৎ সে আপনাকে আর ভালোবাসতে চাইবে না বা আপনাকে ইগনোর করবে। আপনার একটু কথাতেই, একটু জোর গলায় একটু কথা বলবেন বা অন্য একটা কিছু কথা বলবেন বা কোনো কিছু শাসন করবেন বা কিছু বারণ করবেন, দেখবেন রেগে যাবে। অর্থাৎ বুঝে যাবেন যে আবার কিন্তু আপনাদের মাঝখানে তৃতীয় কেউ আসতে চলেছে বা এসে গেছে অলরেডি। তো এই ব্যাপারটা নিয়ে একটু সাবধানে থাকতে হবে আপনাদের। শারীরিক নির্যাতনের চেয়ে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা মানসিক নির্যাতনের শিকার বেশি হতে হয়। সঙ্গী হয়তো গায়ে হাত তোলে না, কিন্তু প্রতিনিয়ত এমন সব অপমানজনক কথা বলে বা মানসিকভাবে এমনভাবে ডমিনেট করার চেষ্টা করে যা সহ্য করা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ায়। এত কিছুর পরেও বৃশ্চিক রাশির মানুষেরা নিজেদের সংসারের প্রতি প্রবল দায়িত্বশীল থাকে। তাদের সহ্য করার ক্ষমতা এতটাই বেশি যে সব মেনে নিয়েও তারা সম্পর্ক টিকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করে। এমনকি সন্তানদের প্রতি এরা এতটাই যত্নশীল যে তাদের ভালোবাসে মানুষের মতো মানুষ করার জন্য নিজেদের সব সুখ বিসর্জন দেয়। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেই সন্তানও বড় হয়ে অনেক সময় বৃশ্চিক রাশির পিতামহকে বা পিতামাতাকে অবহেলা করেন। অর্থাৎ বৃশ্চিক রাশি আপনারা দেখবেন যে আপনারা এত ভালোবাসা দিচ্ছেন আপনার স্ত্রীকে বা আপনার প্রেমিকাকে বা আপনার বাবা মাকে বা আপনার সন্তানদের, কিন্তু পরিবর্তে আপনি কি পাবেন? এক বুক অবহেলা। তো এই ব্যাপারটা কিন্তু হতে পারে। চলুন এবার জেনে নেওয়া যাক। সমস্যার কথা তো শুনলেন বা কিরকম হতে পারে সেটা তো জানলেন, এবার জেনে নেব প্রেম ও বিবাহিত জীবন সুখের করার অবার্থ প্রতিকার। যারা প্রেম বা বিবাহিত জীবনে চরম অশান্তি বা মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছেন তাদের জন্য এবার আমি কয়েকটা বিশেষ প্রতিকারের কথা বলব। প্রথমে আসি প্রেম জীবনের প্রতিকারে। প্রেমের সম্পর্কে যে প্রতিনিয়ত বাধা বা ভুল বোঝাবুঝিগুলো আসে তা থেকে বেরিয়ে আসার জন্য প্রতি সোমবার মহাদেবের মাথায় সামান্য কাঁচা দুধ এবং মধু অর্পণ করুন। শিবের আরাধনা আপনাদের প্রেম জীবনে অদ্ভুত প্রশান্তি এনে দেবে। এছাড়া শুক্রবার দিন চেষ্টা করবেন হালকা গোলাপি বা সাদা রঙের পোশাক পরতে এবং নিজের কাছে সবসময় একটি গোলাপি রঙের রুমাল রাখতে। এতে আপনাদের ভিতরের অতিরিক্ত অধিকারবোধ বা রাগের জায়গাটা শান্ত হবে এবং সঙ্গীর সাথে আকর্ষণ ও ভালোবাসার বন্ধন আরও দৃঢ় হবে। বিবাহিত জীবনের প্রতিকারের জন্য বাজার থেকে একটি ছোট কাচের শিশিতে ভালো মানের মধু কিনে আনবেন। শুক্রবার দিন স্নান করার পর একটি পরিষ্কার সাদা কাগজে লাল কালির কলম দিয়ে আপনার স্বামীর বা স্ত্রীর নাম এবং গোত্র লিখবেন। এরপর কাগজটিকে ছোট করে 4 থেকে 5 ভাঁজ করে ওই মধুর শিশির ভেতরে সম্পূর্ণ ডুবিয়ে রেখে দেবেন। এই কাজটি সম্পূর্ণ বিশ্বাস এবং নিষ্ঠার সাথে করবেন এবং এর ফলে সঙ্গীর স্বভাবের অনেকটাই পরিবর্তন লক্ষ্য করবেন। বিবাহিত সম্পর্কের বন্ডিং আরও মজবুত করতে প্রতি শুক্রবার রাতে চেষ্টা করবেন স্বামী স্ত্রী এবং সন্তান থাকলে সবাই মিলে একসাথে বসে সাদা রঙের কোনো মিষ্টি খেতে। এটি কোনো না কোনো বাহানা করে হলেও প্রতি শুক্রবার অভ্যাসে পরিণত করুন। এই ছোট কাজটি যদি 3 থেকে 4 মাস নিয়মিত করতে পারে তবে দেখবেন আপনাদের স্বামী স্ত্রীর মধ্যেকার দূরত্ব অনেকটাই কমে গেছে এবং সংসারে শান্তি ফিরে আসছে। তো এই প্রতিকারগুলি অবশ্যই করার চেষ্টা করুন। এই ছোট ছোট প্রতিকারগুলি কিন্তু আপনাদের জীবনে বড় বড় সুখের মুহূর্ত আবার পুনরাবৃত্তি ঘটাতে পারে। অর্থাৎ আপনি প্রথম দিকে যেরকম অনুভব করতেন সেরকম অনুভব আপনার জীবনে ঘটতে পারে। বৃশ্চিক রাশির মানুষেরা আসলে নারকেলের মতো হয়। বাইরে থেকে দেখতে শক্ত আর প্রতিবাদী মনে হলেও ভেতরটা তাদের অত্যন্ত কোমল এবং ভালোবাসায় পরিপূর্ণ। জীবনে আপনারা যতবারই হোঁচট খান না কেন আপনাদের ঘুরে দাঁড়ানোর এক অদম্য ক্ষমতা রয়েছে। আপনাদের জীবনটা হয়তো অন্য অনেকের মতো খুব মসৃণ নয়, পদে পদে আপনাদের সংগ্রাম করতে হয়, কিন্তু মনে রাখবেন খাঁটি সোনা আগুনে পুড়েই সব থেকে বেশি উজ্জ্বল হয়। দাম্পত্য কলহ হোক বা প্রেমের ক্ষেত্রে পাওয়া আঘাত কোনো কিছুই আপনাদের দমিয়ে রাখতে পারবে না যদি আপনারা নিজেদের মনের জোর আর আত্মবিশ্বাসটা ধরে রাখতে পারেন। শুধু একটু সতর্ক থাকবে, অন্ধের মতো সবাইকে বিশ্বাস করা থেকে বিরত থাকতে হবে এবং রাগের মাথায় হঠকারী কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। তো চলুন দেখা হচ্ছে পরের কোনো রাশির প্রেম ও বিবাহিত জীবন নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন এবং কমেন্ট করে যান। রাধে রাধে।